গাজীপুরে শ্রীপুরে নিজ সন্তানকে হত্যার পর থানায় এসে তা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। বুধবার সকাল ৮টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন ওই বাবা। মোহাম্মদ আলী শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। বৃদ্ধের দেওয়া তথ্য মতে পুলিশ তার বাড়ির মেঝে থেকে ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, বুধবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধ থানায় কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে উপস্থিত হন। তিনি সেখানে এসে জানান নিজ হাতে তার ছেলেকে হত্যা করেছেন তিনি। পরে পুলিশ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। পারিবারিক সূত্র জানায় ছেলে আনোয়ার হোসেন 2 দফা বিদেশে চাকরি করেছেন। প্রথমবার 4 বছর সৌদি আরব ছিলেন, পরবর্তীতে আরও 2 বছরের জন্য মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে গত 2024 সালের মার্চ মাসে দেশে ফিরেন তিনি। এরপর নেশায় আসক্ত হয়ে যান আনোয়ার। নেশার টাকার জন্য মাঝে মধ্যেই বাবা, মা ও বোনকে মারধর করতেন আনোয়ার। আনোয়ার হোসেনের মামা আব্দুল জলিল বলেন, প্রায় আনোয়ার হোসেন তার বাবাকে নেশার টাকা দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা না দিলে মারধর করতেন তিনি। এসব বিষয়ে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা তাকে বোঝানো হয়, কিন্তু তিনি দিনকে দিন আরো বেশি আসক্ত হয়ে পড়েন। এমনকি নেশার টাকার জন্য বাবা তার জমি বিক্রি করতে বাধ্য হয়েছেন। আনোয়ারের আরেক স্বজন শরীফুল ইসলাম বলেন, সকালবেলা তারা জানতে পারেন আনোয়ার হোসেন খুন হয়েছে। তিনি বলেন যে তার বাবা থানায় গিয়ে ছেলের খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে ধরা দিয়েছেন। এছাড়াও স্থানীয় ওয়ার্ড মেম্বার শহীদুল্লাহ বলেন, সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বিস্তারিত জানতে পারি। সত্যি দুঃখজনক, একজন জন্মদাতা পিতা কতটা নিরুপায় হলে তার সন্তানকে হত্যা করতে পারে। সকালে আইসি জিজ্ঞাসা আনোয়ার আপা কইতাছে যে না গরো ঘরে শুয়ে রয়েছে। শুনছো আবার হ্যাঁ এক মহিলা আবার আছে এই খেয়ার মিলতেছে আমার লোকে বলে আনোয়ারে বলে মারা গেছে আর দৌড়ে আইসি এই। এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, বুধবার ভোর রাতের দিকে ওই বৃদ্ধ দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছে। সকালে থানায় এসে তা স্বীকার করেছেন। এরই মধ্যে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এছাড়াও আত্মসমর্পণ করা আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। আজকে সকালে একজন বাবা এসে একজন ভদ্রলোক এসে বলছে যে আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। তখন বিষয়টা আমি পরে সঙ্গে সঙ্গে আমার টিম পুলিশ টিম পাঠিয়ে সেখানে গিয়ে আমার সচেতনতা পাই। তারপরে আমার সে লোককে আমরা গ্রেপ্তার করেছি। লাশ আমরা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আমরা গাজীপুর হাসপাতালে মর্গে প্রেরণ করে দিয়েছি। গতকালকে বিকালে তার 11টা গরু আছে সে বললো, দেশি গরু। সেই গরুগুলোকে লাঠি দিয়ে তার ছেলে প্রচন্ড প্রহার করছিল। তো বাবা মানা করলে বাবার উপরে সে ক্ষিপ্ত হয়ে বাবাকে সে নিজে করে বাবাকে হাত তুললেন। তো এই প্রেক্ষিতে বাবা তখন তার রাগে ক্ষোভের দুঃখে গত 3টার সময় ঘুমন্ত অবস্থা তার ছেলেকে বসে দিয়ে আঘাত করে হত্যা করে। রুশাসুর জয় জয় দিন।